তো রোজকার দিনের মতো আজকেও সকাল হলো, ঘুম থেকে ওঠার পরে কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রত্যেকটা কিন্তু সংসারের কিন্তু মেয়েদের বা স্ত্রীদের বলেন, এই কাজগুলো কিন্তু করতেই হবে। সকালবেলা উঠে সব কিছু ধুতে হবে, তারপর আবার ভাবতে হবে যে শুধু সকালে কী রান্না হবে, দুপুরে কী রান্না করতে হবে, কী খাওয়া, এই টেনশনগুলো কিন্তু থেকেই যায়। আর আমার হাজব্যান্ড চাকরিতে চলে যায়, আর আমার মাথায় এসে পড়ে সব টেনশন যে আজকে আমি কী রান্না করব। আর একা একা ডিসিশন নিতে মানে পারি না যে কী রান্না করব, কি বলে না বলে। তো সকাল সকাল এই যে এইসব কাজগুলো করে নেই। আর প্রতিদিন কিন্তু মানে এসব কাজ কিন্তু করাই লাগবে, মানে নিত্যদিন একই কাজ, এগুলো করাই লাগে। তো যখন বাবার বাড়িতে ছিলাম তখন এসব কাজ আমার মাই করতো। আর এখন নিজের যেহেতু সংসার হয়েছে, তখন এখন আমাকেই তো কাজগুলো করতে হবে, তাই এই কাজগুলো করি। তারপর এই কাজগুলো করতে করতে তখন চিন্তা করি যে একটু পরে আমি কী রান্না করব বা কী খাবো। অবশ্য আমার হাজব্যান্ড বাইরেই খায়, তারপর আমি কী করব, চটজলদি একটু ম্যাগি রান্না করে খেয়ে নিই। এটা আসলে ম্যাগি না, এটা রামেন। আর রামেন নুডলসটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তারপর বেশি কিছু না, সব কিছু গুছিয়ে দুপুরে রান্না করেছিলাম পটল ভাজি, আর আলু মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর ডিম রান্না করেছিলাম, আর ভাত। তা এর মধ্যে আমার হাজব্যান্ড বলল যে আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব, তুমি তাড়াতাড়ি করে রেডি হও। তো এখন আমি ভাবলাম যে আমি কোন ড্রেসটা পরবো, ড্রেস তো পরে মানে বুঝতেই পারছিলাম না যে কোন জামাটা পরবো। তারপর আমার মনে হলো যে এই জামাটা পরি। তারপরে এই জামাটা পরে রেডি হয়ে বসলাম। আমি যে এতবার জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় নিয়ে যাবা, কোথায় নিয়ে যাবা, মানে সে বললোই না যে আমি তোমাকে কোথায় নিয়ে যাব। তারপর চলে আসলাম গন্তব্যস্থলে। সে পটুয়াখালীর একটা মানে বড় একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসছে, এই যে আমার হাজব্যান্ড। তো তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিওগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপর আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে, আমি ভাড়া থাকি। তারপর চলে আসলাম, এই তো এখন বসে হাওয়া খাচ্ছি আর দোল খাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।